রুদ্ধশ্বাস এক ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে ৬৭,১১০ জন দর্শকের গগন বিদারী গর্জন ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স লাইন যাদের, সেই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও নাটকীয় এক জয় কোচ হান্সি ফ্লিকের শিষ্যদের। লা লিগায় গতকালের বিকেলের ম্যাচেই যখন মায়োর্কার মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হেরে গিয়েছিল, তখনই বার্সার সামনে এসেছিল এক দারুণ সুযোগ। সেই সুযোগ দুই হাতে লুফে নিয়েছে বার্সা। অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে এখন ৭ পয়েন্টের এক বিশাল লিড নিয়েছে বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনা। লেভানডস্কির শেষ মুহূর্তের ম্যাজিকে কুপোকাত অ্যাথলেটিকো মাদ্রিদ। চলুন এই ম্যাচ বিশ্লেষণ করি। শেষ মুহূর্তের সেই অদ্ভুত গোলের কথাটাই আগে বলি। মাঠে তখন টান টান উত্তেজনা, ঘড়ির কাঁটা ৮৭ মিনিটে। সবাই যখন ধরে নিয়েছে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুদল, ঠিক তখনই জ্বলে উঠলেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। তার গড়া শেষ মুহূর্তের ওই এক গোলেই অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। বাম প্রান্ত থেকে গতকালের ম্যাচে বার্সার সেরা খেলোয়াড় জোয়াও ক্যান্সেলোর বুলেট গতির শট অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন গোলকিপার মুসোর শরীরে লেগে ফিরলে সামনেই দাঁড়ানো রবার্ট লেভানডস্কি তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বাম কাঁধ দিয়ে গোলের দিকে ফিরিয়ে দেন, আর সেই বল জড়িয়ে যায় জালে। গোল! বদলি হিসাবে নেমে দলের জয় নিশ্চিত করে দিলেন এই কিংবদন্তি স্ট্রাইকার। ম্যাচটা ছিল আক্ষরিক অর্থেই দুই দলের খেলোয়াড়দের ব্যাড টেম্পার্ড বা মেজাজ হারানোর লড়াই। এ মরশুমে দুই দলের এটি ছিল চতুর্থ দেখা। তার আগে কোপা দেল রে সেমিফাইনাল থেকে বার্সাকে ছিটকে দিয়েছিল অ্যাথলেটিকো, তাই প্রতিশোধের আগুনটা বার্সার মনে জ্বলছিল দুর্দান্তভাবে। প্রথম ২৫ মিনিট একচেটিয়া খেলেছে বার্সা, বলতে গেলে পজেশন ধরে রেখে একের পর এক আক্রমণ করেছে বার্সা। যদিও ম্যাচের ১০ মিনিটে দারুণ সুযোগ পেয়েও বল জোয়ান গার্সিয়ার হাতে তুলে দেন আন্তোয়ান গ্রিজম্যান। পরবর্তীতে ম্যাচের ৩৯ মিনিটে প্রথম ধাক্কাটা দেয় স্বাগতিক অ্যাথলেটিকো। কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে এক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। বার্সার হাইলাইন ডিফেন্সের সুযোগ কাজে লাগিয়ে গোল করে বসেন জিউলিয়ানো সিমিওনে। গ্যালারি তখন উল্লাসে ফেটে পড়ছে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হল মাত্র ৩ মিনিট। ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড বাম প্রান্ত দিয়ে তীব্র গতিতে এগিয়ে এসে গোলরক্ষক হুয়ান মুসোর পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে নাটকীয়তা আরও বাড়ে। বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নিশ্চিত গোল করা থেকে বঞ্চিত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাথলেটিকোর নিকো গঞ্জালেস। ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে আরেক বিতর্কিত ঘটনা। বার্সার জেরার্ড মার্তিন থিয়াগো আলমাদাকে এক ভয়ঙ্কর ক্যাকেল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান, কিন্তু পিচ সাইড মনিটরে ভিএআর রিপ্লে দেখার পর রেফারি তার সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেখান, যা দেখে ক্ষোভে ফেটে পড়ে অ্যাথলেটিকোর ফুটবলাররা। ১০ জনের অ্যাথলেটিকোকে চেপে ধরে বার্সা। হুয়ান মুসো একের পর এক সেভ করে বার্সাকে আটকে দিচ্ছিলেন, কিন্তু ৮৭ মিনিটে ভাগ্য সহায় হয় কাতালানদের। জোয়াও ক্যান্সেলোর একটি জোরালো শট মুসো ঠিকঠাক তালুবন্দি করতে পারেননি। বলটি লেভানডস্কির কাঁধে লেগে জালে জড়িয়ে যায়, আর এই গোলের ওপর ভর করেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, এখানকার পরিবেশ আর দর্শকদের আবেগের বিপক্ষে খেলা সহজ নয়, তবে আমাদের এই জেতার খুদেটা ধরে রাখতে হবে। বর্তমানে ৩০ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মায়োর্কার কাছে হেরে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। শিরোপার ফয়সালা হতে পারে ১০ই মে, যখন মুখোমুখি হবে এই দুই চিরশত্রু। তবে তার আগেই আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবারও দেখা হচ্ছে বার্সা আর অ্যাথলেটিকো। প্রতিশোধের নেশায় কে হাসবে শেষ হাসি? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।